আজ এই বনের ভেতরটা কেমন যেন ভীষণ অদ্ভুত লাগছে। চাঁদের আলোতেও যেন শিব কিছু অন্ধকার অন্ধকার লাগতেছে। এ তো দেখছি এক ভুতুড়ে পরিবেশ তৈরি হচ্ছে। বাতাসে এক অচেনা গন্ধ, ঠান্ডা আর ভারী। মনে হচ্ছে কেউ এক অদৃশ্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে, খুব কাছ থেকে। ভয় পেও না ঐশী, আমি তোমার পাশে আছি। আলোর পাহারাদার আমি। এই বন এক সময় গান গাইতো, ফুল ফুটতো, পাখিরা আশ্রয় নিত এখানে। কিন্তু আজ রাত ভিন্ন। এই রাত অন্ধকারের ছায়ায় মোড়া। আমি অনুভব করছি অশুভ কিছু জেগে উঠছে এই নিস্তব্ধতার ভেতর থেকে। তুমি কে? এই নরম আলোটা কোথা থেকে আসছে? আমার চোখে তো আলো ঝলমল করছে, অথচ চারপাশে ঘন অন্ধকার। তুমি তুমি কি সত্যিই এক পরী, নাকি আমি কোনো স্বপ্নে হারিয়ে গেছি, যেখানে জাদু সত্যি হয়ে যায়? তোমার ডানাগুলো যেন আকাশের তারার আলোয় বোনা। হ্যাঁ ঐশী, আমি আলোর পরী, লায়রা। এই বন একসময় আমার রক্ষিত ভূমি ছিল, কিন্তু এখন এর বুকে নেমে এসেছে এক ভয়াবহ ছায়া, রক্তবালা। সে অন্ধকারের শাকচুন্নি, যে মৃত আত্মাদের ছায়া থেকে শক্তি নেয়। আজ রাতেই তার কালো জাদু শক্তি পূর্ণতা পাবে যদি আমরা তাকে না থামাই। চিরদিনের জন্য সব আলো নিভে যাবে। রক্তবালা মানে সেই শাকচুন্নি, যাকে নিয়ে সবাই বলে যে তার চোখে আগুন আর কণ্ঠে মন্ত্র। সে মৃতদের ছায়া খেয়ে বাঁচে। আমি ভাবতাম এসব শুধু গল্প, কিন্তু এখন দেখছি গল্পই সত্যি আর সত্যটাই ভয়ঙ্কর। তুমি ঠিক শুনেছ, রক্তবালার জাদু এই বনকে শুকিয়ে ফেলেছে। নদী নীরব, পাখিরা পালিয়েছে, গাছের পাতাও যেন ভয়ে নিঃশ্বাস ফেলে না। আজ রাতে তার অন্ধকার শক্তি পূর্ণ হবে, রক্তচন্দ্র উঠবে আকাশে। আর যদি আমরা থামাতে না পারি, এই বন চিরতরে অন্ধকারে ডুবে যাবে। আলোর পরী লায়রা, তুমি ভাবো তোমার ক্ষীণ আলো আমার অন্ধকারের পথ আটকে দিতে পারবে? আমি রক্তবালা, আমি সেই অন্ধকার যা আলোকে গ্রাস করে। 100 বছর ধরে এই বন আমার, আর আজকের রাত আমার বিজয়ের রাত। ওই তো, ও গাছের মাথায় দাঁড়িয়ে আছে। ওই তো শাকচুন্নি রক্তবালা, চুলগুলো আগুনের মতো উড়ছে, চোখে লাল আগুন, ঠোঁটে অভিশাপের হাসি, হাতে এক কাঁটা দুলছে, তার রক্ত টপ টপ করে পড়ছে। আমি ভীষণ ভয় পড়ছে। রক্তবালা, তুই অনেক দিন ধরে এই বনে ভয় ছড়াচ্ছিস, ফুলের সৌরভ কেড়ে নিয়েছিস, প্রাণের গান স্তব্ধ করেছিস। কিন্তু আজ তোর অভিশপ্ত রাজত্ব শেষ হবে। আলোর শক্তি তোর কালো মন্ত্র ভেদ করবে। আমি শপথ নিচ্ছি, আজ তুই অন্ধকার নয়, আলোয় বিলীন হয়ে যাবি। থামাবি আমাকে? আমি সেই রক্তবালা যে আগুনে পুড়েও হাসে, মৃত্যুর চোখে তাকিয়েও ভয় পায় না। আমি প্রতিশোধের সন্তান। তোর আলো আমার কাছে কেবল ছাই, কেবল উপহাস। আজ আমি তোর আলোক রাজ্য ছিন্ন ভিন্ন করে অন্ধকারে ডুবিয়ে দেব, যেন তুই নিজেই নিজের আলোয় দগ্ধ হয়ে যাস। লায়রা, আমি দাঁড়াতে পারছি না। ওর চোখ থেকে লাল আগুন বেরোচ্ছে, বাতাস ভারী হয়ে আসছে, মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি যেন অন্ধকারের ভেতর ডুবে যাচ্ছি। তুমি বলো, আমরা কি করব এখন? আমাদের আলো তো ধীরে ধীরে নিভে যাচ্ছে। ঐশী, মন স্থির করো। ভয় পেলে অন্ধকার তোমার হৃদয় বাসা বাঁধে। নিজের ভিতরের আলো জ্বালাও। তোমার সাহসী আমার শক্তি। চোখ বন্ধ করো, বিশ্বাস করো যে তোমার সাহসী আলো হয়ে উঠবে, যে আলো অন্ধকারকে ছুঁয়ে জ্বালিয়ে দেবে। আমার মন্ত্রের সঙ্গে মন মেলাও, তবেই আলো জাগবে আমাদের মাঝে।
মানুষ আর পরী একসঙ্গে, কত মিষ্টি এক দুর্বলতা। তোমরা ভাবছো একতার আলো আমার ছায়া ভাঙবে, এখন দেখো আমার ছায়া জাল। না, এই ধোঁয়া, এ তো অন্ধকারের ছায়া। ঐশী, আমার আলো নিভে যাচ্ছে, কিন্তু মনে রেখো, আলো কখনো পুরো নিভে যায় না যদি কেউ তাকে বিশ্বাস করে। আমাকে আলো দাও, তোমার সাহসের আলো, তোমার বিশ্বাসের শক্তি দাও, তাহলেই আমরা টিকতে পারবো। আমি ভয় পাই না, আমি ভয়কে হারাবো। আমি জানি অন্ধকার যত গভীরই হোক, একটি মাত্র আলোই তাকে ভেদ করতে পারে। হে আলো, হে সাহসের দেবী, আমার হৃদয়ের আগুন দিয়ে লায়রাকে বাঁচাও। আমার ভয়কে রূপান্তরিত করো জ্যোতিতে, যাতে অন্ধকার গলে যায় চিরতরে। না, এটা কিভাবে সম্ভব? একজন সাধারণ মানুষের মেয়ে আমার শক্তি ভেঙে দিল। শত শত বছর ধরে কেউ আমার সামনে এমন দাঁড়াতে পারেনি। আমি রক্তবালা, আমি মৃত্যুর রানী, আমি অন্ধকারের মা। কেউ আমাকে পরাজিত করতে পারে না। এই সাহস, এই আলোর শক্তি অসম্ভব। রক্তবালা, তুই এক সময় আলোয় জন্মেছিলি। তোর ডানায় ছিল স্নেহ, তোর চোখে ছিল ভালোবাসা, কিন্তু প্রতিশোধের আগুন তোর আত্মাকে জ্বালিয়ে দিয়েছে। তোর প্রতি আমার কোনো ঘৃণা নাই, আমি তোর মুক্তি চাই। অন্ধকারে হারিয়ে যাওয়া সন্তান, ফিরে আয় আলোর পথে, কারণ আলোই একমাত্র সত্য যা শান্তি দেয়। ফিরে আসবো আমি সেই রক্তবালা, যে ভালোবাসার প্রতিশ্রুতিতে প্রতারিত হয়েছিল, যে বিশ্বাসের ছুরিতে নিজের আত্মা হারিয়েছিল। আমি যখন ভালো ছিলাম, কেউ আমার পাশে ছিল না। এখন আমার একমাত্র সঙ্গী অন্ধকার। এই আমার আশ্রয়, এই আমার প্রতিশোধ। আলো এখন আমার কাছে কেবল পুরনো দুঃস্বপ্ন। কিন্তু ঘৃণা কখনো শান্তি আনে না রক্তবালা। আমি জানি, অন্ধকার যত গভীরই হোক, আলো নিভে যায় না। তুমি যদি এক মুহূর্তের জন্য হৃদয় খুলে তাকাও, দেখবে আলো এখনো তোমার ভেতরে জ্বলে আছে, নিভে যায়নি। শুধু ভুলে গেছো তুমি তা দেখতে। চুপ করো, তোমার নরম কথা আমাকে বদলাবে না। আমি রক্তচন্দ্রের সন্তান, আমি ঝড়ে জন্মেছি, বজ্রের দুঃখে বড় হয়েছি। আজ আমি রক্তচন্দ্র মন্ত্র উচ্চারণ করব, যে মন্ত্রে আকাশ কাঁদবে, মাটি জ্বলবে, বন ভস্ম হবে, আলো নিজেই নিজের মৃত্যু ডেকে আনবে। না, এটা চলতে দেওয়া যাবে না। ঐশী, এখন সময় এসেছে ধ্রুবনাথ সাধককে ডাকার। তিনিই একমাত্র জানেন প্রতিপাল মন্ত্র, যে মন্ত্র অন্ধকারের শিকড় ভেদ করে আলোক ফিরিয়ে আনে। তার আত্মিক শক্তি ছাড়া আমরা রক্তচন্দ্রের অভিশাপ ভাঙতে পারবো না। তাকেই ডাকো, তোমার বিশ্বাস দিয়েই ডাকো। কিন্তু ধ্রুবনাথ সাধক তো পাহাড়ের ধারে থাকেন, বহু দূরে, আর এখন চারদিক আগুনে জ্বলছে। আমি কিভাবে তাকে ডাকি লায়রা? আমি কেবল এক সাধারণ মেয়ে। আমার কণ্ঠ কি তার মতো মহাশক্তির কাছে পৌঁছাবে? যদি তিনি না শোনেন, তাহলে আমরা হারিয়ে যাব। ঐশী, দূরত্ব আলোর জন্য বাধা নয়। চোখ বন্ধ করো, নিজের হৃদয়কে আয়নার মতো নির্মল করো। তারপর তাকে ডেকে বলো, ওম ধ্রুবায় নমঃ। বিশ্বাসী ডাকের ভাষা। তিনি শোনেন তাদের, যারা অন্ধকারে থেকেও আলোর পথে হাঁটে। মন দিয়েই তাকে অনুভব করো, তাহলেই তিনি আসবেন। ওম ধ্রুবায় নমঃ। হে বনরক্ষক সাধক, শুনুন আমাদের আরতি। এই বনের প্রতিটি গাছ, প্রতিটি প্রাণ আজ মৃত্যুর দ্বার প্রান্তে। রক্তচন্দ্রের আগুনে সব পুড়ে যাচ্ছে। আপনি আলোর সন্তান, আপনার আশীর্বাদে বাঁচুক এই বন, বাঁচুক আলো। আমাদের রক্ষা করুন হে ধ্রুবনাথ। বাপরে, কত ভয়ঙ্কর শক্তি এই বনে জেগে উঠেছে। আমি বহু বছর আগে এই ছায়াকে সিল করে দিয়েছিলাম, কিন্তু প্রতিশোধের আগুন আবার তাকে জাগিয়েছে। রক্তবালা, তুই ফিরে এসেছিস। লায়রা, প্রস্তুত হও। আজ আমরা দেখাবো, আলো কখনো পুরো নিভে যায় না, যত অন্ধকারই নেমে আসুক না কেন। ধ্রুবনাথ,
তুমি আবার ফিরে এলে। তুমি তো আমার জীবনের আলো কেড়ে নিয়েছিলে। তোমার বিশ্বাসঘাতকতার কারণেই আমি আজ শাপগ্রস্ত, এই বিকৃত দেহে বন্দী। আমি আলো চেয়েছিলাম, তুমি আমাকে দিয়েছিলে ছায়া। আমি তোমায় ঘৃণা করি ধ্রুবনাথ। আমি তোমার তৈরি পৃথিবী ধ্বংস করব। না রক্তবালা, আমি তোমাকে শাপ দিইনি। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তোর ক্রোধ তোর চোখ ঢেকে দিয়েছিল। আমি দেখেছিলাম তোর ভেতরের আলো নিভে যাচ্ছে, তাই চেষ্টা করেছিলাম তোর আত্মা রক্ষা করতে। এখন শেষ সুযোগ, তুই আলোর কাছে ফিরে আয়, প্রতিশোধ ত্যাগ কর। মুক্তি তোর অপেক্ষায় আছে। মুক্তি? আমি মুক্তি চাই না, আমি চাই ধ্বংস। এই বন, এই মানুষ, এই আলো সব ছাই হয়ে যাক। আমি একা জ্বলেছি, একা পুড়েছি, তাই সবাই জ্বলুক। আজ রক্তচন্দ্রের আগুন আমার হৃদয়ে প্রতিশোধ জ্বালাবে ধ্রুবনাথ। আজ আমি দেখব তোমার আলো কতটুকু সহ্য করতে পারে আমার ছায়ার সামনে। তাহলে তুই আমাদের বাধ্য করছিস শেষ মন্ত্র উচ্চারণ করতে? ঐশী, মনোসংযোগ করো, আমাদের কণ্ঠ মিলিয়ে দাও। আমরা এখন জ্যোতি জয় জাগে মন্ত্র বলবো, যে মন্ত্রে আলোর প্রতিটি কণা জীবিত হয় আর অন্ধকার নিজেই নিজের ছায়ায় বিলীন হয়ে যায়। জ্যোতি জয় জাগে, জ্যোতি জয় জাগে। হে মহাশক্তি, হে আলোক দেবী, আমাদের হৃদয়ের আগুনে অন্ধকার ক্ষয়ে যাক, রক্তচন্দ্র নিভে যাক, আলো জয় পাক, জীবন ফিরে আসুক বনে। আলো, এখন তুমিই আমাদের অস্ত্র, তুমিই আমাদের রক্ষা। দেখছিস তো রক্তবালা, আলো কখনো মারে না, শুধু পথ দেখায়। তুই মুক্তি পেয়েছিস, তোর অন্ধকারের কারাগার খুলে গেছে। এখন তুই ফিরে যা, প্রকৃতির কোলে, আলো হয়ে, স্নিগ্ধ বাতাস হয়ে। আজ তুই আবার বন রক্ষক আত্মায় পরিণত হলি রক্তবালা।